হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর সকলে তো এখন এস্টেটের সার্টিফিকেট নিতে যাওয়া এই চিন্তা নিয়েই ব্যস্ত বা অনেকে যাচ্ছ। তো ব্যাপার হচ্ছে আগামীকাল আমাদের বাংলার নতুন বছর শুরু হচ্ছে। তো পুরনো বছরকে ফেলে আমরা কালকে নতুন বছরে যাব। তো আর এই পুরনো বছরটা আমাদের সকলের ভালো খারাপ সব মিশিয়ে বেশ ভালোই কেটেছে। কিন্তু এই এসডি ক্যানভাস ফ্যামিলিতে লাস্ট ভিডিওটা এই পুরনো বছরের খারাপভাবে থাকবে সেটা একদমই মেনে নেওয়া যায় না। আমার নর্মাল যেই ফর্ম সেই ফর্মে একটা ভিডিও তো অবশ্যই, মানে এই পুরনো বছরের লাস্ট ভিডিও থাকা অবশ্যই দরকার। তো একটা প্রশ্নের উত্তর দেব, সেই প্রশ্নটা অনেকেই করেছে। আর সেই প্রশ্নটার উত্তর হয়তো ভিডিওর একদম লাস্টে থাকার জন্য অনেকেই দেখেনি বা স্কিপ করে গেছে। সেই প্রশ্নটা বারবার আসছে যে দাদা, এক তো হচ্ছে ওই আলাদা ডেট, যাদের ডেটের মধ্যে গ্যাপ পড়েছে 4-5 দিন। কারো 17 তারিখে, একটু আগেও আরেকজন মেসেজ করেছিল, ফোনও করেছিল। একজনের পড়েছে 17 তারিখ আর তারই পেপার 2 পড়েছে 21 তারিখ। আবার এরকম প্রচুর জনের শুনলাম যাদের একই ডেটে পড়েছে, তাও আমাকে জিজ্ঞাসা করেছে দাদা কি করব, একই ডেটে পড়েছে নিতে পারবো কিনা। একদম নিশ্চিন্তে থাকো, একই ডেটে যাদের পেপার 1 পেপার 2 দুটো পড়েছে তোমাদের তো ভাগ্য ভালো যে একই দিনেই দুটো পেয়ে যাবে। আর তোমরা যেরকম ভাবছো ওখানে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে, একদম কিচ্ছু না। আমাদের সময়ও যেটা হয়েছিল যে যেই স্কুলে দিয়েছিল বিশাল গ্রাউন্ড, ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম। আমরা টাইমের অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম বেশিরভাগ ক্যান্ডিডেট। তারপরে সব রুম মানে খোলা হলো। আর তারপরে গিয়ে কিন্তু ওখানে এমন নয় যে বিশাল লাইন হবে, কিচ্ছু না। আমি বারবার করে বলছি যে রোল নাম্বার ওখানে দেয়া থাকবে, এই থেকে এই রোল নাম্বার এই রুম নাম্বারে, এই থেকে এই রোল নাম্বার এই রুম নাম্বারে, এইরকম ভাবে থাকবে। তো লম্বা লাইনের কোনো প্রশ্নই উঠছে না। আর তার থেকেও বড় কথা, খুব যে বেশি সময় লাগবে নয়, 1-1.5 ঘন্টার মধ্যেই দেখবে রুমে ঢুকবে, তার 1-1.5 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে সার্টিফিকেট। ঠিক আছে? তো একটা স্কুলে সার্টিফিকেট নিয়ে আরেকটা স্কুলে তোমরা ইজিলি যেতে পারবে। আর যাদের একদিনে পড়েছে তারা নিশ্চিন্তে থাকো, কোনো টেনশন নেই। অনেক ফিমেল ক্যান্ডিডেট আমাকে বলেছে দাদা কি করে করব, বা দাদা হচ্ছে আমার বন্ধুদের আগের দিন আমার পরের দিন পড়েছে, আমি কি করব, আগের দিনকে নিয়ে নেবো না। একদম করবে না। একই দিনে যাদের পড়েছে ওই আগের দিনে গিয়ে ওই রিকোয়েস্ট করবে না। শুধুমাত্র আবারও বলছি, যাদের মনে করো 17 তারিখে একটা স্টেটের সার্টিফিকেট পড়েছে, 21 তারিখ বা 22 তারিখে একটা পড়েছে, মাঝখানে এতদিনের গ্যাপ, তাদের জন্য খুব অসুবিধা যদি হয়ে থাকে। ওখানে গিয়ে থাকা এতদিন সত্যি অনেকগুলো টাকার ব্যাপার। তার ক্ষেত্রে তারা শুধুমাত্র ওই 21 তারিখ, 17 আর 21 যদি 2 দিন পরে, 21 তারিখ গিয়ে তোমরা 21 তারিখের যে সার্টিফিকেট যেখান থেকে দেয়া হচ্ছে সেটা কালেক্ট করে 17 তারিখে যেই স্কুলে দেওয়ার কথা ছিল সেই স্কুলে গিয়ে তোমরা রিকোয়েস্ট করবে। আর রিকোয়েস্টটা সকলে মিলে এই একটাই গদ ধরে থেকে যেও না আমরা সবাই গিয়ে রিকোয়েস্ট করব, এই ভুলটা করো না, অনেক ভিড় হয়ে যাবে। সকলের কথা কিন্তু সকলকে ভাবতে হবে। এই কথাটা আমি বারবার বলি, সকলেরটা সকলকে ভাবতে হবে। যাদের 17 তারিখে, 18 তারিখে বা 17 তারিখে, 19 তারিখে এইরকম একদিনের গ্যাপ বা পর পর, তারা একদিন থেকে যাও পাটনায়, সকলে গিয়ে রিকোয়েস্ট করো না, তাতে সকলেরই অসুবিধা হবে। ঠিক আছে? কারণ বারবার বলছি যে অনেক দিনের গ্যাপ থাকলে কিছু জন ক্যান্ডিডেট গেল 4-5 জন, তাদেরটা দিতে ওনাদেরও সুবিধা হবে, ওনাদের কথাও ভাবতে হবে। আর তোমাদের নিজেদের কথাও নিজেদেরকে একটু ভাবতে হবে। শুধু নিজের কথা ভেবো না, শুধু নিজেরটা সবসময় ঠিক নয়, অন্যের কথাটাও ভাবা উচিত। যাদের একদিনের গ্যাপ পড়েছে, এই যে বললাম এক্সাম্পল দিয়ে 17-18 বা 17-19 বা 17-20, 20টাও একটু বেশি হয়ে যাচ্ছে, তো 17-19 এইরকম যাদের পড়েছে তারা প্লিজ রিকোয়েস্টের রাস্তায় যেও না। তারা একদিন পাটনায় স্টে করে যাও, স্টে করে গিয়ে সেইখান থেকে তোমরা নিয়ে নিও দুটো আলাদা আলাদা দিনে। আর যাদের অনেকটা গ্যাপ পড়েছে তারাই শুধুমাত্র এই রিকোয়েস্টের রাস্তাটা নিও, যেটা আমি বহুবার তোমাদের বলেছি। মানবিকতার খাতিরে দিয়ে দেবে। আর যদি একটু হ্যারাস করে তোমরাও রিকোয়েস্ট করো, কিছু একটা রাস্তা ঠিক বের হবে। ঠিক আছে? কারণ সার্টিফিকেটগুলো
মানে এমন নয় যে 17 তারিখে কমপ্লিট হয়ে গেল, 17 তারিখেরটা পাঠিয়ে দিল ডিইও অফিসের সাথে সাথে, এরকম করা হয় না। আমাদের সময় তো জেনারেলি এটা করা হয়নি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই কথাগুলো কিন্তু প্রত্যেক দিন জানাই। আমি যা যা ফেস করেছি সেগুলোই জাস্ট তোমাদেরকে জানাই। বা আমাদের সময় যারা গিয়েছিল, যাদের এরকম সমস্যা ছিল, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল, স্পেশালি আমার নিজের চোখে দেখা, কাউকে দেয়া শুরু করেনি। তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকার জন্যে তাকে সবার প্রথমে তার ডকুমেন্টটা আলাদা করে নিয়ে তাকে দিয়ে দেয়া হলো, আমার নিজের চোখে দেখা। তো এইগুলো এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু বলা, ঠিক আছে? তো তার জন্য বলবো সকলের রিকোয়েস্টের রাস্তায় যেওটা, বারবার বলছি। তো এইরকম ভাবে করো। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, দাদা কিষানগঞ্জ, ভাগলপুর এই বা কাটিহারেও আজকে একজন ফোন করে বলল দাদা তার আবার 2023 এর, সে জানতোই না যে তার কাটিহারে দেয়া হবে, ঠিক আছে? তো সে আমাকে ফোন করলো, দাদা সেই সময় তো আমি নিইনি, আমি ভেবেছি পাটনায়, তো পাটনার টিকিটও কেটে রেখেছে, আগামীকাল যাবে। তো আজকে আমাকে ফোন করেছে, দাদা আমি তো ফর্ম ফিল আপের সময় কাটিহার করেছিলাম, এখন তোমার ভিডিও দেখে বুঝতে পারলাম যে আমার তো পাটনায় দেয়া হবে না, তাই তোমাকে একটু ফোন করলাম। হোয়াটসঅ্যাপে সে ফোন করেছিল। তো ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো দাদা কি করব। আমি বললাম যে তাহলে তুমি পাটনায় গিয়ে বেকার, তোমার তো কোনো লাভ নেই, তুমি কাটিহারে যাও, পাটনার টিকিটটা ক্যান্সেল করে দাও, কাটিহারে গিয়ে সেইখান থেকে তুমি এস্টেটের সার্টিফিকেট কালেক্ট করে আনো, তারপর তোমার যে ভুল হয়েছে আদার স্টেটের ব্যাপারটা, সেটা তুমি বিএসসিবির অফিসে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিও। অ্যাপ্লিকেশন টু দ্য এক্সামিনেশন কন্ট্রোলার, বিএসসিবি কে লিখতে হবে। আর অ্যাপ্লিকেশন যেভাবে লেখো ইংলিশেই লিখবে, এমন নয় হিন্দিতে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অনেকের এটাও প্রশ্ন, দাদা হিন্দিতে অ্যাপ্লিকেশন লিখতে হবে নাকি? একদম নয়, ইংলিশে অ্যাপ্লিকেশন লিখবে তাহলেই হবে, ঠিক আছে? তো এই কাজটা করবে যাদের ওই ভুল হয়েছে। আর যেই ডিস্ট্রিক্টেই তোমাদের হয়ে থাকুক না কেন, সেইখানে তোমরা নিশ্চিন্তে যে কোনো টাইমে ডিইও অফিস থেকে কালেক্ট করে নিতে পারবে। বোঝা গেল? তো এই কটা শুধুমাত্র জিনিস। আর পাটনায় যাচ্ছ একদম হেডেক নেবে না, একদম চিন্তার কোনো ব্যাপার নেই, খুব ভালো জায়গা, নিশ্চিন্তে যাবে, নিশ্চিন্তে আসবে। ফিমেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, কারো কোনো সমস্যা হওয়ার কোনো রাস্তাই নেই, স্কোপই নেই। নিশ্চিন্তে যাবে, নিশ্চিন্তে আসবে। স্টেটের সার্টিফিকেট দিতে যাচ্ছ, স্টেট পাস করে গেছো, একদম চিন্তা করবে না, ডোন্ট ওয়ারি। বারবার আমি এই কথাটাই তোমাদেরকে বলি। আর একটা পজিটিভ ভাইব সবসময় ভিডিওতে থাকা উচিত, সেটা আমি সবসময় মনে করি। বা আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো, আমি হেসে হেসেই কথা বলতে বেশি পছন্দ করি, তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তো তার জন্য বলবো একদম নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা তোমাদের হবে না। যাবে, স্টেটের সার্টিফিকেট নেবে নির্দিষ্ট স্কুলে, নেয়ার পর তোমরা ব্যাক করবে, সেটা ট্রেনে হোক বাসে হোক। তোমরা কিন্তু ট্রেনে যদি আসার টিকিট না পাও, ওখান থেকে বাসে করে তোমরা কিষানগঞ্জ, পূর্ণিয়া, যারা এই দিককার, আমাদের এই দিককার কিষানগঞ্জ পূর্ণিয়ার কিন্তু বাস অ্যাভেলেবল পাওয়া যায়। তোমরা সেই বাসগুলো ধরে রিটার্নও করতে পারো। বা কলকাতার দিকে যারা, তারাও অনেকে আমাকে ফোন করেছিল, তো কলকাতার দিকে যারা, তারাও যদি ট্রেনের টিকিট না পাও ফেরার, একটু কষ্ট করে হলেও তোমরা মনে করো তৎকালের টিকিটের প্রাইস খুব বেশি মনে হচ্ছে, তোমরা জেনারেলও একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু চলে আসতে পারো, অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে? তো আর যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও। আগামীকাল নতুন বছরে নতুনভাবে, খুব সুন্দরভাবে আমরা নতুন বছরটা, বাংলার নতুন বছর শুরু করব। আমাদের কাছে সত্যি সকলের কাছেই খুবই স্পেশাল দিন, বাংলার নিউ ইয়ার হোক, ইংলিশ নিউ ইয়ার হোক, যেটাই হোক। তো আগামীকাল আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর সবাই আমরা সকলের পাশে থাকবো। বাই।